প্রত্যেক 5 বছরে পরবটায় আর বিচে যদি কখনো কেউ মানুষ কোনো ঘটনা পরিঘটনা হয় তারপরে বাই ইলেকশন হয়। বাই ইলেকশন মানে উপচুনাव। আজকে আমরা ভোট এই জন্য দিচ্ছে কি ভাই আমাদের ক্ষেত্রে স্কুলের ব্যবস্থা ঠিক হবে, আমাদের ক্ষেত্রে হসপিটালের ব্যবস্থা ঠিক হবে, আমাদের যে ছেলে ওরা এখানে চাকরি পাবে, আমাদের যে কিষান ওরা এখানে সিঁচাইয়ের ব্যবস্থা পাবে। মানে আমরা ভোট করে আপনার ডেভেলপমেন্ট জন্য কি আমাদের বিকাশ হবে। আর আজকে আপনি সবাই যে ক্ষেত্রে আছে আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছেন, দাদু আছে সবাই আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছি, নির্মল দাদার বারে সবাই জানি, সুনীল দাদার বারে সবাই জানি কি কিভাবে আমরা ঝাড়খণ্ড রাজ্য নির্মাণ করেছি, কি রকম সাহায্য দিয়েছি, কি রকম আমাদের পূর্বজ লড়াই দিয়ে ঝাড়খণ্ডকে অলগ করেছে। ভাই কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে আমাদের ঘরের দশা কি আছে, এই খাপড়ের ঢাল, এই মাটির সড়ক, এই স্বাস্থ্যের ব্যবস্থা নাই, এই পড়ালেখার ব্যবস্থা নাই, তো কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে 20 কিলোমিটার টাটা জমশেদপুর আছে কি কার জমিনে আছে? টাটা জমশেদপুর কি টাটার জমিন? এটা বটে? টাটা তো ভারতীয় নাই বটে। টাটা যে লোকটা আমরা সবাই জানি টাটা ইন্ডিয়ার নাই বটে। ইন্ডিয়ার থেকে বাহার সে আসে নিয়ে আমাদের জমি নিয়েছে। তো আমাদের জমিনে টাটা জমশেদপুর, আমাদের জমিনে সাক্ষী মানবো কদমা আত্মা কারোবার করছে কি না? টাটা জমশেদপুরে যত দোকান গুলা আছে, যত বিল্ডিং আছে, যত ফ্যাক্টরি আছে, যত কল কারখানা আছে, ওইখানে একটা দিনের কারোবার লাখ টাকা আছে কি না? বেশি। একটা দিনের কারোবার লাখ টাকা সে বেশি আছে। আমাদের জমি, আমাদের ঝাড়খণ্ড, আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? এইটার জন্য এবার যে বাই ইলেকশন আছে, এবার বাই ইলেকশনে अपना जेल के में प्रत्याशी আমাদের রামদাস মুর্মু দাদা आइए दमंती मुंडा दी बैठिए। ए दीदी আমাদের তোমার বিধানসভা প্রত্যাশী রাঁচি জেলা से আসছে। তো সেই জন্য আমরা ভোট করি কি ভাই ভোটের মানে এটা কি আমাদের যে সমস্যা আছে ওই সমস্যার সমাধান কিভাবে হবে, ওই সমস্যার সমাধান কিভাবে হবে সেই জন্য আমরা ভোট করি কি ভাই রামদাস আমি আপনাকে ভোট দিলাম, अब আপনি আমাদের সমস্যাকে বিধানসভার ভিতর যে আমাদের বড় পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েতের নাম আমাদের ছোট পঞ্চায়েত নেই, গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত, लेकिन আমাদের রাজ্যের বড় পঞ্চায়েত ওকে আমি বিধানসভা, ওকে কি বলে বিধানসভা। তো এই বিধানসভায় আমাদের মুদ্দাকে নিয়ে যাবে আর তারপর ওইখানে আমাদের মুদ্দার সমাধান কিভাবে হবে সেটা চেষ্টা করবার দরকার। তার দরকার না যে আমাদের এমএলএ আজকে মুখ্যমন্ত্রী বলছে কি আমি মহিলা সমান যোজনা 2500 রুপিয়া আমি সবাইকে দিচ্ছে। এ বাপ আপনি সবাইকে 2500 দিচ্ছে আর আজ নেমরাগাঁও সবাই জানি, আজ আমরা মুখ্যমন্ত্রীর যে পিতাজি ছিল গুরুজি দিশমগুরু শিবু সোরেন, 10টা দিনে আজ নেমরাগাঁওয়ের তসবির আপনি দেখতে পারি একদম চকাচক হয়ে যাচ্ছে, একদম চকাচক। খুব ভালো রোড, খুব ভালো বিজলির ব্যবস্থা, খুব ভালো টাওয়ার, মোবাইলের টাওয়ার ব্যবস্থা খুব ভালো। মাত্র 10টা দিনে যদি এভাবে একটা গ্রামের পরিস্থিতি বদলা যায় তো ভাই আজ 25টা বছরে আমাদের ঘাটশিলার পরিস্থিতি কেন না বদলা যায়? यानी খামি কোন খামে আছে? খামি আমাদের যে লিডারশিপ যখন আমরা শুনে মুখিয়া এই যে যদি ঘাটটার সমস্যা আছে তো ঘরের যদি সমস্যা আছে ওই ঘরের ডেভেলপমেন্ট না আছে তো দোষ কার? মুখিয়া দোষ কি ভাই আপনি মুখিয়া, আপনি আমাদের গার্জিয়ান, আপনি চাকরি করছে, আপনি নৌকরি করছে আর আপনি ঘাটটাকে চলাইছি, তো আপনি যদি সমাধান করতে না পারি তার মানে মুখিয়ার দোষ আছে। তো সেইভাবে 25 বছরে যদি দোষ আছে, ঘাটশিলার ডেভেলপমেন্টের দোষ আছে, তো দোষ কার? এখানে যে গভর্নমেন্ট কার? মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গভর্নমেন্ট, ওরা সরকারের মুখিয়া বটে, ওরা আমাদের রাজ্যের মুখিয়া বটে, আর ওরা খুদ আজকে নিজের আপনার গ্রামে নেমরা গ্রামে যে ডেভেলপমেন্ট করলো ওরা মাত্র 10টা দিনে, আজকে 25 বছর আমাদের ডেভেলপমেন্ট চলে নাই। এইটাই তো কোশ্চেন আছে, এইটাই তো সওয়াল আছে। আর প্রথমবার লোকতন্ত্রের মানে কি, ভোটের মানে কি আপনার মধ্যে কেউ যার কাছে ট্যালেন্ট আছে, যার কাছে প্রতিভা আছে ওরা এমপি এমএলএ বলতে পারি, এটাই তো ভোটের তাকত। लेकिन যদি আমরা চাই সোমেশ বাবু রহে চাই বাবুলাল সোরেন এরা কে বলি রাজার বেটা বলি, যদি আজকেও আমরা রাজার বেটাকে রাজা চুনবো তো এই লোকতন্ত্রের মানে কি না, এই ভোটের মানে কি না? আজকেও যদি আমরা রাজার পুত্রকে রাজা ওদের উত্তরাধিকারী ঘোষিত করছি তার ভাবে আমাকে চিন্তা করবার দরকার আছে, আমাকে ভাবনা করবার দরকার আছে যে এই ভোটের মানে এটাই যে পড়া লেখা মানুষ, ট্যালেন্টেড মানুষ ওকে আমি ভোট দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাবি, ওইখানে ওরা
আমাদের সমস্যা নিয়ে ওরা ওইখানে গভর্নমেন্টে ডিসকাস করবে, সরকার সঙ্গে ডিসকাস করবে, বার্তা করবে, আর আমার সমস্যার সমাধান করবে। আজকে আমি নতুন এমএলএ, আপনি সবাই জানি, আপনিও আশীর্বাদ দিয়েছি আমাকে। আমি একটা নতুন এমএলএ, আমার মাত্র একটা বছর, লেকিন আমাকে যে গভর্নমেন্টকে স্যালারি পাই, আমি সবাই স্যালারি পাই, যে সব কাজ করে, মাস্টারে কাজ করে তো মাস্টারি স্যালারি পায়, डॉक्टर बनी तो डॉक्टरल सैलरी पाए, तो टाटा हमारा। तो आई होप ये वीडियो आप लोग को अच्छा लगा होगा। अच्छा लगा है तो लाइक करें और चैनल पर नए हैं तो सब्सक्राइब करें। धन्यवाद, बाय बाय।